কর্মফরণ্য মানুষের আসল কাজ হয়েছে নামাজ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতুল কুরসি বুঝছো? এই আয়াতুল কুরসি যারা ইয়াদ করিয়া সকাল সন্ধ্যা পড়বে তাদের জন্য আল্লাহ তাআলা বালা মুসিবত এমনকি দুনিয়ার যে সমস্ত শয়তান ভূত আছে না এদের দিনে এই একেম বোম। তো এই আয়াতুল কুরসি যদি পড়িয়া সবসময় যারা আয়না আয়াতুল কুরসি জাগো ইয়াদ নাই মুখস্থ নাই তারা মুখস্থ করার চেষ্টা করবা। তোমরা তো সব ইয়াং বয়সে নওজোয়ান, তোমরা যদি চেষ্টা করো তো করতে পারো। কারণ ব্যাপারটা হচ্ছে আয়াতুল কুরসি হলে সুপার পাওয়ার হলে আয়াত, আর এরকে বলা হয় অ্যাটম বোম কি তোরা। আর এরপর হইছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন কোরআনের দিল। যারা সূরা ইয়াসিন আর রহমান পড়বে সর্বদা সবসময় কাল কিয়ামতের দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হয় না কবর যখন থইবে তখন চারিপাশ থেকে যদি তার হয়তো গুনাহ থাকে আযাব আসার চেষ্টা করে, এই সূরা ইয়াসিনের একটা আমল আছে। এই সূরা ইয়াসিন সূরা আর রহমান এরা দাঁড়াই যাবে না আমার এই সূরা ইয়াসিনের আমল তারা তাদেরকে হেফাজত করবে, মাইয়াতকে হেফাজত করবে বা ওই মুর্দারকে হেফাজত করবে। এই জন্য সূরা ইয়াসিন আর রহমান আয়াতুল কুরসি বিশেষ করে এই সমস্ত গুলা ইয়াদ করলে মানুষের জীবনের ভিতরে অনেক ফায়দা হয় বা অনেক বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আর যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত বরকত আসে এবং আল্লাহর শয়তানের যে সমস্ত সমস্ত সব দূর হয়ে যায়। আল্লাহ তাআলা খায়ের বরকত সবাই পড়ার চেষ্টা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম লিতুনজিরা কাওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আনাকিম আগলালান ফাইলাল আসকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইন্নামা তুনজিরা মান ইত্তাবা'a যিকরা খাশিয়ার রাহমানু বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ইন্না নাহনু নুহিল মাউতা নাকতুবু মা কদ্দামু ওয়া আসরাহু কুল্লা শাইইন আহসাইনা ফি ইমামিম মুবিন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবুল ক্বরিয়াতি ইয জাআল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবাহুমা ফাআযযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم مرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إن تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم وأنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين أتبعوا ليس لكم أجر وهم مهتدون. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق
الإنسان من صلصال كالفخر وخلق الجان من مرج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم شواظ من النار ونحاس فلا تنتصران صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আজকে তোমাদের সামনে ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু আকতারিস সামাওয়াতি ওয়াল আরদু ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান এই আয়াতটা আর একটা আয়াত আছে ইউরসালু আলাইকুম শুওয়াযুম মিনান নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযুন বর্ষার বৃষ্টি শুরু হইলে বিজলি ইউরসালু আলাইকুম শুওয়াযুম মিনান নার এরকে বলা হয় ঠাডা গর্দি বিজলি দেখো মানুষ লাফাই ওঠে কাছে দাঁড়িয়ে যদি বলে না ঘরের ভিতরে থাকো মানুষ লাফাই ওঠে এই হলো বিজলি গর্জন আল্লাহ কোরআনের ভিতরে এমন কোন জিনিস দেয় না যে ফালতু একজনে এক জায়গায় মশলায় বলছিলেন আমাকে জিজ্ঞেস করছে যে এই যে শয়তান রে মারে শয়তান তো মারতে পারে না আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ করলে জানবে বেফালতু কোনো কাজ হয় না ইউরসালু আলাইকুম শুওয়াযুম মিনান নার এই আগুনের ছিলা যখন শুরু হয়ে যায় এমন জায়গায় যাই গাছের ভিতরে পড়ায় তাল গাছ নারকেল গাছ সুপারি গাছ ঝাপ জঙ্গলের ভিতরে শয়তান পড়ায় তার উপরে মারিয়ে দেয় আল্লাহ তাআলা আর শয়তানকেই মারে শয়তান মরিয়ে যায় শয়তানকে মরে আর শয়তান শেষ হয়ে গেল না শয়তানের দুর্নিয়ত আছে দুই সাইডে মরলে আরো দুই সাইডে পয়দা হয়ে যায় এ তো আল্লাহ তাআলা দিয়েছে মানুষকে দেখার জন্য পরীক্ষার জন্য শয়তানও অসহসা মানুষের কাছে আসে যখন আসে কি দিনে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলছে যে তোমরা দুনিয়ায় থাকিয়া কই ভালো কাজ করতেছো কে খারাপ করছো কিন্তু এই পরীক্ষার জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে এই জন্য না ওই আপনার এর কাছে ডাক্তার জাকির নায়ের কাছে জিজ্ঞেস করছিল যে আল্লাহর মাখলুকাত তো দুনিয়া সব আছে হেরেই তো ইবাদত করে মানুষ কি কেন বলতে এই জন্য ওই আয়াতটা পড়ে শুনেছে সূরায়ে তাবারাকাল্লাযী 29 পারার প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানা যে কোন ভালো কাজ করে কোন খারাপ কাজ করে এইটা দেখার জন্য আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুনিয়ায় মানুষ করে যারা পরীক্ষায় পাশ হয়ে যায় তাদের জন্য ফেরেশতা তো সবসময় কালকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য ওলি যারা আল্লাহর ওলিরা দেখেন তাদেরকে আল্লাহ তাআলা কত ইজ্জত সম্মান দিয়েছে যেমন না এই তোমাদের সামনে আছে না অনেকে বয়ান শোনো এই যে সুরপুরা শরীফ আছে বা অন্য জায়গার মাওলানা আছে এই সমস্ত মাওলানাকে সামনে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতার সামনে রস করে যে
ফেরেশতারা তোমরা তো আদমকে বানাইতে মানা করছিলা, দেখো এই যে না যেরকম তারেক জামিল আছে তাবলিগের আমার কত সুন্দর বয়ান করে, আর ইলমি লুদুনি তাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা খুশুসি ইলম দিয়েছে, সেই ইলম কয় না মাদ্রাসায় মসজিদে পাওয়া যায় না, এটা হলো আল্লাহ তাআলার খুশুসি ইলম, মানে স্পেশাল আলেম থেকে ইলম থেকে তাদেরকে আল্লাহ দেওয়া হয়েছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দুনিয়ার সমস্ত সবথেকে বেশি ইলম, সব আদম থেকে ঈসা আর হ্যাঁ ঈসা আলাইহিসসালাম তক যত নবীরা আসে সবাইকে না আল্লাহ তাআলা এরকম টুহুর থেকে এলেম উঠাইয়া এরকম এরকম তাকসিম করে দিয়েছে। আর যখন আল্লাহ রসুল আসে তার টুহুর শুদ্ধ সারিয়ে দিয়েছে। এই জন্য দুই সর্বশ্রেষ্ঠ নবী এসে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। এই জন্য আপনার হিজরতের সময় মক্কার উম্মে হানির ঘরে বসা শোয়া ছিল, তখন জিবরিল আলাইহিস সালাম আইয়া তাকে জাগাইছে, জাগার পরে বলছে সামনে এই বোরাক, মানে সেই বোরাকে সরিয়া আপনার বাইতুল মুকাদ্দাস গেছে, ওখানে সূরা যে সুবহানাল্লাহ দিয়ে সূরা বনী ইসরাইল কোরআনে 15 পৃষ্ঠা আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর বিশ্লেষণ, এর তাফসীর আমার মতন আরো হাজার হাজার মাওলানা রইলে বিশ্লেষণ করে এর তর্জমা করে শেষ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খোদ বলে দিয়েছেন। সূরা কাহাবের শেষে আছে এক আয়াতে যে দুনিয়ার সমস্ত মানুষ যদি না কাতে হয়ে যায়, আর সমস্ত দুনিয়ার শ্বাস সমুদ্র পানি যদি কালি হয়ে যায়, আর দুনিয়ার যত গাছপালা আছে এই গাছগুলো কলম হয়ে যায়, আল্লাহর প্রশংসা লেখতে থাকবে লেখতে থাকবে লেখতে হবে, সব খতম হয়ে যাবে। ওলাও জিনাবি মিসলিহি মাদাদা, তার ডবল করে তাও খতম হয়ে যাবে, আল্লাহর প্রশংসা বাকি থেকে যাবে। সেই প্রশংসা কিসের? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমরা অনেকে না মনে করি যে আমরা যদি মুসলমান হই আমরা খুব কষ্টে আছি বা আমরা খুব হ্যাঁ আছি, না না, খবরদার এইরকম মনে চিন্তা করবো না। সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো সব জাত তো আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসাই এজুসি মেজুসি আত্মস্ফুটি আগুন পূজারি সমস্ত সব কাজ। আচ্ছা, মুসলমানের ভিতরে যে ইবাদতের ভিতরে শৃঙ্খলা, নামাজ রোজা, এর ভিতরে সভ্য শান্তি কোন ধর্মের ভিতরে আছে? তাই দেখো ঠিক কোনো যাবো না। আর সর্বশ্রেষ্ঠ ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ হয় না ইবাদত হচ্ছে কি না, কি হয়েছে ইবাদত? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কিছে? নামাজ। নামাজের সামনে দুনিয়ার কোন ইবাদত আসতে পারে না ইসলামের ভিতরে। এই জন্যই তো বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। যখন তোমরা ঈমান লইছো, কলমা পড়ছো, কলমা পড়ার পরে তোমাদের উপর হইছে নামাজ ফরজ। মেদিনীপুরে গেছিলাম, আমাকে নিয়েছিল, নামাজের বয়ান করলাম ১.৫ ঘন্টা, আমাকে ১ ঘন্টা ২.৫ ঘন্টার মতো দিয়েছিল সময়। কারণ নামাজের কথা তো সবাই করে। হায় হায়, আল্লাহ একবার নয় দুইবার নয় ৮২ জায়গায় নামাজের কথা ঘোষণা করছে। কয় জায়গা নামাজে? এনে যারা কারিগর আছো না, সব কারিগর মাশাআল্লাহ। এই তাজুল ভাই কারিগর তো আর নেই, বয়স কারিগর কম, সব তো ইয়াং বাসী, এর তো সব অবিবাহিত, এগুলো তো বিয়ে করে নেই। কিন্তু কত হয়েছে কি
কারিগর তো পিস ভালো করে ছিল, নামাজের পিসটা ভালো করে পড়তে পারবো? পিস ভালো করে অল্টার আইলে না তাদুল ভাই বাইর করে দেনে, এই জন্য কাজ ঠিকঠাক মতন করো। কিন্তু নামাজের অল্টার টোটার এই সমস্ত চিন্তা আছে? বিয়ে করে দাড়ি পাইকে দেখার পর কোনো নামাজ ঠিক হয় না। নামাজে রুকু সেজদার সময় হয় না, যে রুকুতে যায় কেন এর বাড়ির আর একজন অকুলে তুই দেয়, আর গায়ে গুতা লাগে না কোনা লাগে এনে। নামাজ পড়ার ভিতরে সভ্য শান্তি, রুকু সেজদা, এই সমস্ত গুলা সব কিছু ঠিক করতে হবে। তখন আল্লাহ তাআলা সেই নামাজ কবুল করবে এবং সেই নামাজে তোমরা সব পাবা। এবং সেই নামাজের থেকে এই জন্য ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা নামাজ পড়ে আল্লাহর উপর ভরসা করবে, সবুর করবে, তাদেরকে আল্লাহ তাআলা ভরসা, তাদেরকে আল্লাহ তাআলা রহমত, তাদেরকে রুজি রোজগারে তাঙ্গি করবে না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর রাসূলের ওয়াদা। আর এরপর হইছে আরেকটা জিনিস, সেই জিনিসটা তোমাদের কাছে আজকে একটু ভালো করে বলবো। সেই জিনিসটা হচ্ছে কি, মা বাপের কোনো কষ্ট দেবে না, মা বাপকে কোনো কষ্ট দেবে না, খবরদার। মা বাপরে যারা কষ্ট দেবে তারা দুনিয়ায় কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। হ্যাঁ, অনেকে আছে না কয় যে মানুষ কি, আমরা চার ভাই, চার ভাইয়ের মধ্যে মা বাপে একজন আর ভালো পায়, একজন আর বেশি কম ভালো পায়। হম, তুমি মা বাপকে কি করলা না না করো সেইটা দেখো। যদি মা বাপ যদি ছেলে ফানের উপরে বা বাচ্চাদের যদি নজর আন্দাজি করে, মানে বেশি কম করে, সেটার বিচার করবে কিনা? তার বিচার করার মালিক একজন আছে, আছে না? শোনো না যে ওরা সাথে না মেয়েদেরকে তো হক নষ্ট করে ছেলেদেরকে দিয়ে যায়, আবার এক ছেলের সব দিয়ে যায়, আর এক ছেলের মারু করে যায়। ডান্ডা খাড়া আছে, এমন পিটান পিটাইবে। সে সময় আব্বু তুই যদি দাঁড়িয়ে আইতি তোর জায়গায় আমি লিখে দিতাম। সেই পিটানে সে সময় জায়গা লেখলে আর কাজ হবে না। দুনিয়া এই দিনে ইনসাফ দিয়ে দিয়েছে, কোরআন দিয়ে দিয়েছে, হাদিস দিয়েছে, সেইভাবে কাজ করতে হবে। মুরব্বিয়ানরা যদি না গলত কাম করে না, তা ওফার আছে, ওফারওয়ালা আছে, ছাড়িয়ে দেবে না কোনো, খবরদার। এই জন্য তোমরা বাপ মার কাছে গুণাগার হয়ে না, তোমরা বাপ মার বিচার করতে যাবো না। তোমরা আমরা কি করলাম, মার দিনে বাপের দিনে আমরা কি করলাম, সেইটা হলে দেখবা। খবরদার, খবরদার। মা বাপের হক আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, জান্নাতের 8 দরজা খোলা থাকবে। বুঝতে পারছো তো? হ্যাঁ, কোনো মা বাপের মা বাপের মানে অসন্তুষ্ট করবো না, মা বাপ অলঙ্ঘন করবো না। ওরা তাকুল্লা উফিন, তাতে মা বাপের সাথে ঝিঝিক দিয়ে কথা কওয়া নিষেধ। এখন অনেকে কইছে যে মা বাবা হয় না ছেলে মানে একজন আর ভালো পায়, একজন আর মন্দ পায়, একজন আর বেশি দেয়, একজন কমে। আরে তুমি তার বিচার করার মালিক তো একজন আছে, দুনিয়ায় দিয়ে দিয়েছে না। এই জন্য তোমাদের বিচার করার দরকার নাই, বিচার কাছে। তোমরা কি করলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়বা এই সবে রাত্রে। আজকে আজকে জাগার রাত, তোমরা কি আজকে জাগবে? হ্যাঁ, আজকে তো জাগার রাত। কাল করলে এলো 15 তারিখ, আজকে 14 তারিখের, 14 তারিখের পর এলে রাত্র হইলে 15 তারিখের, এই যে রাত্র 15 তারিখ। হ্যাঁ, 15 তারিখের রাত্র, কাইলে সকালে জুমার নামাজ। কিন্তু এই রাত্রে আনা ইবাদত করবা, কমাস কামানা নফল নামাজ। নফল নামাজ যদি পড়তে যাও 4 রেখাতের কম হয়, নফল হয় না। এরপর তুমি 4 রেখাত পারো, 8 রেখাত পারো, 10 রেখাত পারো, 12 রেখাত পারো। নামাজের নিয়ত হয়েছে, এই নিয়ত করে পড়বা যে বাংলায় করলে বাংলা আল্লাহ বুঝবে, বাংলায় যদি নিয়ত করো তাতে বুঝবে, আরবিতে, ইংরেজিতে, ফার্সিতে সব নিয়ত করো। বলে আমি হ্যাঁ না লাইলাতুল বরাতের 4 রাকাত নফল নামাজ পড়তে, আল্লাহু আকবার, বাস এতটুকু হয়ে যায়। তাছাড়া এই নফল নামাজ তো এইভাবে ফিস হয় না।
তোমরা এইটা নিয়ে করবে। আমি না লাইলাতের বরাতের না 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, কেবলা মুখে মোতাজ জানিলাতের কাবাতের শরীফত আল্লাহু আকবার, এরকম বলতে পারো, বাংলায় বলতে পারো। 2 2 রাকাত করে নিয়ত করো। কয় রাকাত? 2 2 রাকাত। তো আলহামদু শরীফ অন্য সূরা মিলাবা, যেটা পারো, যেটা পড়তে পারো সেইটাই মিলাবো। আলহামদু পড়ার পরে কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা, যে ছোট ছোট ক্লাউজুর বিল ফালাক, ক্লাউজুর বিল নাস, এগুলো পড়বা। কমস কম হয় না, মুসলমানরা সবাই তো মাশাআল্লাহ টুপি টাপি মাথায় দেওয়া আছে, কিন্তু কত হলে সূরা কেরাত গুলো ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবা ভালো করে। আলহামদুলিল্লাহ, দেখো আমি কয়েকবার আসলে আমি আমার আসলে মনে চাই যে তোমাদেরকে এমন একটা টাইম দিতে পারতাম, 1 ঘন্টা 2 ঘন্টা সূরায় আলহামদু শরীফ, ক্লাউজুর বিল ফালাক, ক্লাউজুর বিল নাস, এগুলা তোমাদের এগুলো বসাইয়া কি আমি নিজে পড়তাম, তোমরা আমার তা শুনতাম। আমি একবার নয় 10 বার পড়তাম, তারপর তো তোমাদের কিছু না কিছু আইডিয়া হইছে, এরপর তোমরা আসতে তো। এই যে ওস্তাদরা ডান্ডা লইয়ে মারে ঢক মতন, ওরে গরু। আমি যে যে বাচ্চাদেরকে পড়াইছি তারা ইনশাল্লাহ আমার চিরস্থায়ী তাদেরকে আমার আমার কথা মনে করবে। কেন? ওস্তাদরা যাই পর 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 একটু মনে উঠি না, বেটা তুই পড়বি আগে, বলবি আল কি আল হামদু, আলহামদু, এরকম আলফাজ ঠিকঠাক করে উপরই যদি পড়াই দেয়, দেখে ছাত্র কোনোদিন কষ্ট হবে না, ছাত্র শেখার ইচ্ছা থাকে। আর যদি মুখ দেখালি বলো আলহামদু আলহামদু, পরে ভুল। করোনাকে এক ইমাম আছে, সব সময় কইতেও পারি না সইতেও পারি না, আলহামদুলিল্লাহ কে পড়ে? আলহামদুলিল্লাহ বলেই যেত। আল হাম, আলিফের উপরে জবর আল, আর লামের উপরে সাকিন আল, আলিফ জবর আলিফ লাম জবর আল, কি করবে? আল হাম। এইভাবে যদি স্টার্টিং করে তা কোনোদিন ভুল হয় না। আর তা মানে তার অর্থ তাও ভুল হয় না। আর যদি আলা পরে দুনার উপর জবর পড়ে যায়, তা বলে আল্লাহ তুমি আমার